यत्तमन्नते तत्त्ववित् पश्यानस्तन्ननस्तुषन्विघ्नन् आस्तानगस्वन् स्वपन् स्वसन् अप्रलपन् विष्टिजन् निर्विषन् निविषन् इन्द्राणीन्द्रार्थेषु वर्तन्ते दिधानन् अब्रह्मण्यधाय कर्माणि सङ्गातत्त्वकरोति लिप्तपुरदेहि नैव कुर्वन्नकार्यन् ओ न कर्तृत्वं न कर्माणि लोकस्य यदि प्रभु न कर्म फलसंयोगं स्वभावस्तु प्रवर्तते अन्नदत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभो अक्षरणमृतं ज्ञानं ज्ञानमध्यन्ते जन्तमम् सम्पन्ने ब्रह्मणे गविहस्ते सुनीचैव सपाक्य च पण्डितः समदर्शिनः अनेहैवत्तर्जित सर्वम् ईशान सम्यस्थितं मनः निर्दशं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मैते स्थितम् ॐ न परिष्यन्त्यन्त्रं नोद्बीजत्वपचप्यं धीरबुद्धिरसर्वभो ब्रह्मवेद ब्रह्मणस्तु वज्रस्पर्श तत्त्व विद्युदत्मयस्य सा ब्रह्मैव तत्त्वशुभमशं येषा स्पर्शज भोग दुःख योनेवत् अद्यन्तवन्तकन्त नातेश्वरमत बुध ॐ स्वप्नदेव शुरं प्राक्शरीरव्याक्षणं कामप्रदर्भवं मेघं सजन्तस्वस्तेन अनिहन्तस्य तन्त्रमस्तन्तर्यतः सयोगी ब्रह्मनिर्माणं ब्रह्मभूतमधिगच्छति आमलभन्ते ब्रह्मनिर्माणं ऋष्यक्षिणकल्मषं छिन्नद्वैधतात्मना सर्वभूतदुरतं ॐ मङ्गलक्रोधव्यक्तनं योतिनां यतच्छेतसम् अभितो ब्रह्मनिर्माणं वर्तते विदितत्वं स्पर्शान् कृत्वा वैरसशास्त्रभ्रुवं प्राणापानसमाकृत्य नाशभक्तरो विचारेण आर्यतन्द्रमनबुद्धिर् मणिर्मोक्षपरायण विगतक्षभक्रोध या सदमुक्तेवश ॐ भक्तानां याज्यतवसं सर्वलोकमेश्वरं श्रीदं सर्वभूतानां जत्वमं सन्ति गच्छति राम भज 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 लहर मेरे भजरम पूजरा लहर मेरे राम भजरम 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 राम भजरम 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 श्री महाभारते शतोषास्त्राय संहिताय मया सिद्धं विष्णु पर्वणि श्रीमद् भगवत गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे धर्मसन्न्यास्य गुणमतं पंचदश अध्याय गुरुकृपा हे बोलो गुरुकृपा हे সত্যম শিব সঙ্গার গুরু কৃপা কেমন সত্যম শিব সঙ্গার মধুরম মধুরম মধুর গুরু কৃপা কেমন
গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही अवेदस्करं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्र सादद जनार्दनम् जय गीता जय गीता जय गीता एसो गीता मायेर मंदिरे श्री कृष्णेर मंदिरे जेताई जात जातेर विचार नाई रे हरि बोल हरि बोल हरि बोल। आज के गीता निकेतन कमिटिर शुभ যুগে এই মহতি মহান আয়োজন সুধীমণ্ডলী গীতা আমার মুক্তি মন্ত্র গীতা মূলাধার গীতা ভক্তি মন্দাকে নিয়ে গীতা সারাৎসার গীতা শুরু হয়েছে ধ দিয়ে গীতা শেষ হয়েছে ম দিয়ে ছোট্ট মনিরা যারা তোমরা যারা গীতা শিক্ষা গ্রহণ করো ভালো করে শ্রবণ করবে গীতা শুরু হয়েছে কি দিয়ে ধ দিয়ে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা এয়সবহ মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অপূর্বত সঞ্জয়। তাহলে গীতা শুরু হয়েছে কি দিয়ে ধ দিয়ে আর গীতা শেষ হয়েছে কি দিয়ে ম দিয়ে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবানীতির মতির মম ম দিয়ে শেষ। ধ দিয়ে শুরু কেন ম দিয়ে শেষ কেন ভালো করে লক্ষ্য করবে। গীতা ধ দিয়ে শুরু কেন আবার ম দিয়ে শেষ কেন বলে আমাদের হৃদয়টা হচ্ছে কুরুক্ষেত্রের ময়দান। ওই কুরুক্ষেত্রের ময়দানে যেমন দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল একটা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে আরেকটা অসত্যের পক্ষে অন্যায়ের পক্ষে একটা ভগবানের পক্ষে আরেকটা ভগবানের বিপক্ষে পঞ্চপাণ্ডব ভগবানের সপক্ষে ধর্মের পক্ষে আর শতপুত্র ধর্মের বিপক্ষে। মণ্ডলী সকল ভক্তদের হৃদয় কুরুক্ষেত্রের ময়দানেও দুই পক্ষের মধ্যে যুদ্ধ। তাই এই হৃদয় হচ্ছে একটা কুরুক্ষেত্রের ময়দান। এই কুরুক্ষেত্রের ময়দানকে যদি আপনি ধর্মক্ষেত্রে রূপান্তরিত করতে পারেন তাহলে শেষের দিনে আপনি মুক্তি লাভ করবেন। ঠিক কিনা বলো? এই জন্য গীতা শুরু হয়েছে ধ দিয়ে গীতা শেষ হয়েছে ম দিয়ে। ধর্ম মানে ধর্মক্ষেত্র আর ম মানে মুক্তি। আমাদের মুক্তি হবে কখন? হৃদয় কুরুক্ষেত্রের ময়দানকে যদি আমরা ধর্মক্ষেত্রে রূপান্তরিত করতে পারি, হৃদয় বৃন্দাবনে রূপান্তরিত করতে পারি, তাহলে শেষের দিনে আমাদের মুক্তি অবশ্যম্ভাবী। এই জন্য গীতা আমার মুক্তি মন্ত্র, গীতা মূল আধার।
গীতা ভক্তি মন্দাকিনী গীতা স্বরাৎসার, সমস্ত শাস্ত্রকে মন্থন করে ভগবান অল্প আয়ু ক্ষীণ আয়ু মানবের মুক্তির জন্য এই শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে প্রদান করেছেন। এটা সরাসরি ভগবানের মুখনিসৃত বাণী, কোনো সাধু সন্ন্যাসী মুনি ঋষির বাণী নয়। ভগবান এই গীতার মধ্যে নিজের বাড়ির ঠিকানা নিজেই দিয়ে দিয়েছেন। ভগবানকে কিভাবে পাওয়া যায়, ভগবানের বাড়ি কিভাবে যাওয়া যাবে বৈকুণ্ঠ ধামে, সে নিজের কথা নিজেই বলছেন। সুতরাং সকলের উচিত এই শ্রীমদ্ ভগবত গীতার বাণী হৃদয়ঙ্গম করা। সকলের উচিত এই গীতা ভাষণে আসা। যিনি উপস্থাপক তিনি বারংবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এই মায়েরা আপনাদের সন্তানকে এখনো যারা গীতা স্কুলে পাঠাননি, আপনারা অতিশয় গীতা স্কুলে পাঠিয়ে দিবেন। কারণ আপনি সন্তানদেরকে কি বানাতে চান, এখন থেকে আপনি ক্যালকুলেশন করছেন, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার, উকিল হবে, ভালো পড়ালেখা করবে, ভালো সার্টিফিকেট পাবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানানোর আগে তো মানুষ বানাতে হবে নাকি? আগে কি বানাতে হবে? মানুষ। মানুষ বানাতে গেলে যে শিক্ষার দরকার ছোটকাল থেকে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার শিক্ষা। গীতা আমাদেরকে কি শিক্ষা প্রদান করেন? গীতা সন্তানদেরকে কি শিক্ষা প্রদান করেন? ভালো করে লক্ষ্য করবেন। গীতা সন্তানদেরকে শুধু গীতা ভাষণে শুধু গীতা শিক্ষা দেয় না, একজন সন্তান কিভাবে চরিত্রবান হবে, কিভাবে আদর্শবান হবে, সেটাই শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা প্রদান করেন। কারণ চরিত্রই হচ্ছে মানুষের কিংবা জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? চরিত্রহীনের দেশ সাধনা ভুল। ভালো করে লক্ষ্য করবেন। চরিত্রহীনের সাধনা ভুল, ঈশ্বর সাধনা মিথ্যা। আর ইংরেজিতে একটি কথা আছে, ওয়েলথ ইজ লস্ট, নাথিং লস্ট। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ধন সম্পদ যদি হারানো যায়, তাহলে মনে করবেন আপনার কিছুটা ক্ষতি হয়েছে। স্বাস্থ্য যদি নষ্ট হয়, মনে করবেন তাতেও আপনার কিছুটা নষ্ট হয়েছে। কিন্তু চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, তার সব কিছু নষ্ট হয়ে যায়। এই চরিত্র কিভাবে গঠন করা যায়, এই সন্তানগণ শিক্ষা গ্রহণ করে শ্রীমদ্ ভগবত গীতার স্কুলে। এই জন্য সকলের উচিত সন্তানদেরকে গীতা স্কুলে পাঠানো। তাই চরিত্র সম্পদকে রক্ষা করার জন্য গীতা সঙ্গের দরকার, গীতা স্কুলের দরকার। আজকে এখানে যারা গীতা স্কুল প্রতিষ্ঠা করেছেন এত কষ্ট করে, অনেকে মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করেন, বলে এত কষ্ট করে গীতা স্কুল প্রতিষ্ঠা করেছি, প্রথম দিকে ছাত্রছাত্রী ভরপুর থাকলেও কিছুদিন পর পিতামাতার অবহেলার কারণে গীতা স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায়, ঠিক কিনা বলুন? এটা বাবা মায়ের অবহেলার কারণ। এই জন্য আজকে সকল পিতামাতা সকলের কাছে অনুরোধ, আপনি নিজেও গীতামুখী হন, সন্তানদেরকেও গীতামুখী করুন। এসো গীতা মায়ের মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে, যেথায়
ভাই জাত জাতের বিচার নাই রে। এই গীতা হচ্ছে সার্বজনীন। গীতার মধ্যে কোনো উঁচু নিচু প্রভেদ নাই। অমুকে গীতা পাঠ করতে পারবে, অমুকে গীতা পাঠ করতে পারবে না, এরকম কোনো বিধি নিষেধ নাই, ঠিক কিনা? পুরুষেরা গীতা পাঠ করতে পারবে, মেয়েরা গীতা পাঠ করতে পারবে, এরকম কোনো বিধি নিষেধ এই গীতার মধ্যে নাই। উঁচু জাতি গীতা পাঠ করতে পারবে, নিচু জাতি গীতা পাঠ করতে পারবে না, এরকম কোনো বিধি নিষেধ নাই। এই গীতা হচ্ছে সার্বজনীন গ্রন্থ। এই জন্য বলছেন, এসো গীতা মায়ের মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে, জাত জাতের বিচার নাই রে। এসো গীতা মায়ের মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে, জাত জাতের বিচার নাই রে। ঈশ্বরে বিশ্বাস আছে যা, ঈশ্বরে বিশ্বাস আছে যা, সে শুধু যেতে পারে মায়ের। এসো গীতা মায়ের মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে, জাত জাতের বিচার নয় রে। জয় জয় গীতা পিতে ভক্ত হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দশেন্দ্রিয়া ছয়ের বিরুদ্ধে হয় 16 আনা, কামনা বাসনায় মন তাই ঠিক থাকে না। এই গীতা বাসর, হরিবাসর, এগুলো হচ্ছে আধ্যাত্মিক পেট্রোল পাম্প। গাড়ির যদি পেট্রোল ফুরিয়ে যায় কোথায় যেতে হয়? পেট্রোল পাম্পে কিংবা গ্যাস পাম্পে। এখন রাস্তার মধ্যে কত জ্যাম জানেন? পেট্রোল নেওয়ার জন্য, গ্যাস নেওয়ার জন্য লম্বা লাইন, তেল নেওয়ার জন্য কত যে লাইন। কারণ পেট্রোল গ্যাস না হলে, তেল না হলে তো গাড়ি চলবে না। জোর করে চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হবে। তেমনি এই জীবন নামক গাড়ি সংসারে চলছে, চলতে চলতে যদি ভগবানের প্রতি ভক্তি নামক পেট্রোল শেষ হয়ে যায়, ভগবানের প্রতি নিষ্ঠা নামক গ্যাস ফুরিয়ে যায়, তাহলে আধ্যাত্মিক পেট্রোল পাবে গীতা মহাসরে আসতে। এখান থেকে ভক্তি নামক পেট্রোল, নিষ্ঠা নামক গ্যাস সঞ্চয় করে আবার যদি জীবন গাড়ি সংসারে চলে, তাহলে অধপতনের আর কোনো ভয় সংসারে না। দশেন্দ্রিয় ছয়ের পথে হয় 16 আনা, কামনা বাসনায় মন তাই ঠিক থাকে না। যদি দিতে পারিস 16 আনা, যদি দিতে পারিস 16 আনা, পাবে গীতা মায়ের কৃপারে, জাত জাতের বিচার নাই রে। গীতা মায়ের মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে, জাত জাতের বিচার নাই রে। রতনে রতন চিনে, ধনী চিনে ধন, মানিকে মানিক ছিপেলে ছাড়ে না কখন। এ নাম শ্রীকৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন স্নেহ।
যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনে শিহরি। হরির নাম কৃষ্ণ নাম বড় মধুর, সেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা কৃষ্ণ ভজনা করে, যারা হরিনাম ভজনা করে, তারাই তো চতুর। তাহলে রতনে রতন চিনে আর ধনী চিনে ধন, মানিকে মানিক পেলে ছাড়ে না কখন। যারা ভক্ত তারা হরিনাম কৃষ্ণ নাম ভগবানের গুণকীর্তন করে তারা বড় আনন্দ পান। তারা এই জগৎ সংসারের চতুর ভক্ত। এই জন্য বলছেন রতনে রতন চিনে ধনী চিনে ধন, মানিকে মানিক পেলে ছাড়ে না কখন। গীতা মায়ের রাঙা চরণ, গীতা মায়ের রাঙা চরণ পেলে ভক্তি বাড়ে রে, যত যাদের বিচার নাই। এসো গীতা মায়ের মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে, যত যাদের বিচার নাই। গীতার বাণী শুনেছি জনা, গীতামৃত পানে তার আর দুঃখ থাকে না। আচ্ছা, গীতা শ্রবণ করলে কি হয়? মল নির্বসনং পুংসন জল স্নানং দিনে সকৃতিকাম বসি স্নান সংসার মলনাশন। ভালো করে লক্ষ্য করেন, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পুকুরের জলে স্নান করি, পুকুর না থাকতে কলের জলে স্নান করি, নদী কাছাকাছি থাকলে নদীর জলে স্নান করি। তাহলে প্রত্যেক দিন জল দিয়ে স্নান করলে কি হয় মা? দেহের বাহ্যিক অপবিত্রতা দূরীভূত হয়। আর সকৃত গীতম বশিষ্ঠং, যারা আজকে গীতার অমৃতবাণী শুনছেন, তারা একটা জলের মধ্যে স্নান করছেন। সেটা কোন জল? সেটা গীতা জ্ঞানরূপ জল। এই গীতা জ্ঞানরূপ জলে যারা স্নান করে, গীতা জ্ঞানরূপ জলে যারা ডুব দেয়, একাগ্র চিত্তে যারা গীতা শ্রবণ করে, সংসার মলনাশন, সংসারের সমস্ত মল দূরীভূত হয়। মানব হৃদয় সুন্দর এবং মধুমঙ্গল হয়ে যায়। হরি বল হরি বল। গীতার মানে শুনে যেই জন, গীতামৃত পানে তার আর দুঃখ থাকে না। ধন্য হয় রে মানব জীবন, ধন্য হয় রে মানব জীবন, কৃষ্ণ কৃপা পেলে রে, যত যাদের বিচার নাই রে। এসো গীতা মায়ের মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে, যত যাদের বিচার নাই রে। মুক্তি যদি পেতে চাও রে মন, শেষের দিনের কথা তুমি ভাবো রে। এই সংসারে এসে মায়ার জালে ফেসে রঙ্গরসে আমরা সময় কাটিয়ে দিচ্ছি। একদিন যে সংসার থেকে বিদায় গ্রহণ করতে হবে, সেই কথা আমরা ভাবি না। আসা যাওয়া হবে রে খেলা,
আসবে যেদিন আমারই পালা, আসলেই তো যাব ভুবন ছেড়ে। সেই কথা কি আমরা কখনো ভেবে দেখেছি? এই সংসারে খাচ্ছি, ধাচ্ছি, ঘুমাচ্ছি, রঙ্গরস করে কেবল সময় পার করছি। যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে পৃথিবীতে আসা, সেই লক্ষ্যের মধ্যে আমরা নেই, সেই পথের মধ্যে আমরা নেই। আমরা পথচ্যুত হয়েছি, আমরা পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে ভেদাভেদ, আমাদের মধ্যে ভাগাভাগি। আজকের অনুষ্ঠান থেকে আপনাদের কাছে নিবেদন, আপনারা ভক্ত হবেন কিন্তু বিভক্ত হবেন না। আপনারা ভক্ত হন কিন্তু বিভক্ত হবেন না, বিভক্ত হলেই বিপদ। আমরা কিছু সংখ্যক সনাতনী এখানে রয়েছি, আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে আমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে। একত্রিত থাকলে শক্তি বাড়ে। এই জন্য সকলের কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, আমরা বিভক্ত হব না। আমরা কি হব? আমরা ভক্ত হব। আমরা যেই গুরুর শিষ্য হই না কেন, আমরা যেই মতবাদের হই না কেন, আমাদের সবাইকে একটি জায়গায় আসতে হবে, একই পতাকা তলে আসতে হবে। সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার পতাকা। সেই গীতার পতাকা তলে আমাদেরকে আসতে হবে। গুরু যার যার, গীতা সভা। মনের মধ্যে কথাটুকু লিখেন, গুরু যার যার, গীতা সভা। এই জন্য এই জগৎ সংসার থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, গীতার মানে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। মুক্তি যদি পেতে চাও রে মন, শেষের দিনের কথা তুমি ভাবো। একবার ভক্তি ভাবে জপ করিলে, ভক্তি ভাবে জপ করিলে গীতাই মুক্তি মেলে রে। বিচার নয় রে, এসো গীতা মায়ের মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে, যত জাতের বিচার নয় রে। ঈশ্বরে বিশ্বাস আছে যা, ঈশ্বরে বিশ্বাস আছে যা, সে শুধু যেতে পারে যত জাতের বিচার নয় রে। এসো গীতা মায়ের মন্দিরে, শ্রীকৃষ্ণের মন্দিরে, যত জাতের বিচার নয় রে, যত জাতের বিচার নয় রে, যত জাতের বিচার নয় রে। হরিবল হরিবল হরিবল। জয় গুরু, জয় গীতা। নিবেদন আপনাদের কাছে, গীতার এক একটি অধ্যায়, সাধনার এক একটা স্তর। ভূমি থেকে ভূমাতে ওঠার জন্য ভগবান সিঁড়ি করে দিয়েছেন। আমরা যেখানে আছি এটা হচ্ছে ভূমি, আর ভগবান যেখানে আছেন সেটা হচ্ছে ভূমা। তাহলে ভূমি থেকে ভূমাতে উঠতে গেলে, আপনি একতলা থেকে 2 তলা উঠতে গেলে কি লাগবে? সিঁড়ি লাগবে। লাফ দিয়ে তো উঠতে পারবেন, লাফিয়ে তো 2 তলায় উঠতে পারবেন না, 3 তলায় উঠতে পারবেন না। ভালো সিঁড়ির দরকার নাকি? এই জন্য ভূমি থেকে ভূমাতে ওঠার জন্য ভগবান সিঁড়ি করে দিয়েছেন। কয়টি সিঁড়ি? 18টি সিঁড়ি। গীতার অষ্টাদশ অধ্যায়, 18টি অধ্যায় মানে ভগবানের কাছে যাওয়ার 18টি সিঁড়ি। সিঁড়ি লাগানো আছে, একটু কষ্ট করে উঠতে হবে মানুষ। উঠার জন্য যদি আমাদের মধ্যে বেকুলতা না থাকে, উঠার জন্য যদি আমাদের মধ্যে প্রবণতা না থাকে, আমাদের মধ্যে প্রচেষ্টা না থাকে, তাহলে সংসারের যেই তিমিরেই, যে অন্ধকারে, সেই অন্ধকারে পড়ে থাকবো। আমাদের আর এই জন্য
যদি পেতে চাস রে মন, গীতা পাঠে গিয়ে সেই গীতা পাঠ শুনো রে এখন। এই যে গানের মধ্যে যে গানটি লিখেছেন রাজা সঞ্জীব দেবনা, ভালো গান লিখেন। হরিবল হরিবল। নিবেদন আপনাদের কাছে, এই জন্য গীতার এক একটি অধ্যায় সাধনার এক একটা সিঁড়ি। পঞ্চম অধ্যায়ে ভগবান কে অর্জুন প্রশ্ন করলেন, সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যগচ্ছ সংশসি ইয়স্যৈতরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন বলছেন, হ্যাঁ কৃষ্ণ, হে মাধব, কর্ম সমুদয়ের মধ্যে ত্যাগ উপদেশ, আমার পুনর্বার কর্মযোগের উপদেশ, ইহাদের মধ্যে শ্রেয়স্করকে তাহা নিশ্চয় আমাকে কৃপা করে বলো। কর্ম ত্যাগ নাকি কর্ম যোগ, কোনটাই শ্রেয়? কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাবুভু তয়স্তু কর্ম সন্ন্যাস কর্মযোগ বিশিষ্যতে। শ্রী ভগবান বললেন, কর্ম ত্যাগ এবং কর্মযোগ উভয় মুক্তিপ্রদ। কর্ম ত্যাগ যেমন মুক্তিপ্রদ, কর্মযোগই মুক্তিপ্রদ, তবে তাহার মধ্যে কর্ম ত্যাগ অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। আচ্ছা, যে নিষ্কর্মা তাকে কেউ দেখতে পারে, যে কর্মঠ তাকে তো সবাই ভালোবাসে। এজন্য গীতার মধ্যে ভগবান বলছেন, কর্ম ত্যাগের চাইতে কর্মযোগই শ্রেষ্ঠ। জ্ঞেয় সুনিত্য সন্ন্যাসী ইয়নদ্দেষ্টি নকাংশুতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং বন্ধাৎ প্রমোচ্যতে। যিনি দেশ করেন না, দেশ মানে বিদ্বেষ, যার মনের মধ্যে কোনো বিদ্বেষ নাই, যিনি কোনো আকাঙ্ক্ষা করেন, তিনি নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবি। ঠিক কিনা বলেন? প্রকৃত সাধু কারা, প্রকৃত সন্ন্যাসী কারা? যাদের মধ্যে কারো প্রতি বিদ্বেষ নাই। অনুষ্ঠানের আগে আমরা কিছু আলোচনা করেছিলাম অরূপদা সহ। হরিবল হরিবল হরিবল। আমাদের সাধারণ মানবের মধ্যে বিদ্বেষ আছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় সাধু সন্ন্যাসীর ভেতরও বিদ্বেষ দেখা যায়। তাদের জন্য গীতার এই শ্লোক, প্রকৃত সাধু কারা, প্রকৃত সন্ন্যাসী কারা, জ্ঞেয় নিত্য সন্ন্যাসী, এই পঞ্চম অধ্যায়ের 3 নম্বর শ্লোক। প্রকৃত সন্ন্যাসী তারাই, প্রকৃত সাধু তারাই যারা কাউকে বিদ্বেষ করেন, যারা কাউকে দেশ করেন, যাদের মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই, যাদের মধ্যে কোনো আত্মপ্রতিষ্ঠা নাই। একটা অনুরোধের গান আমার ক্যাসেটে, একটা অনুরোধ। অনলাইনে অনেকে গীতা পাঠ শ্রবণ করে, মোবাইলের মাধ্যমে অনেকে দেশ এবং দেশের বাইরে অনেকে গীতা পাঠ শ্রবণ করে, যারা আসতে পারে না তারা মাঝে মধ্যে বিভিন্ন কথা, বিভিন্ন গান অনুরোধ করে। এই গীতা বাসরে যারা আসতে পারে, অনেকে 17 বেশি ভক্তবৃন্দরা এই মোবাইলের মাধ্যমে গীতা লাইভ শ্রবণ করে তারা আনন্দ লাভ করে। সেখান থেকে এক ভক্ত এই গানটি অনুরোধ করেছেন, ভগবানের কাছে যদি চাইতে হয়, টাকা পয়সা চাইবেন না, বাড়ি গাড়ি চাইবেন না, আপনার যা দরকার ভগবান আপনাকে দিয়ে দিবে, আপনাকে চেয়ে নিতে হবে না। যদি চাইতে হয়, আপনি এই জিনিসটুকু চাইবেন। কি চাইবেন?
নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে তোমার নাম তোমার ধে করব আমি সারাটি জীবন ধরে। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে। তোমার জয় গান যেন গাইতে পারি, তোমার কৃপায় যেন চলতে পারে। তিরিশ বছরের অধিক গীতা পাঠ করে আপনাদেরকে কি দিতে পেরেছি জানি না। আপনাদের মতো ভক্তদের থেকে আমি অনেক কিছু পেয়েছি, স্নেহ, ভালোবাসা, আদর, আশীর্বাদ, অনেক কিছু পেয়েছি। তো ভগবানের কাছে আর কিছু পাওয়ার আমার নাই, একটা জিনিস আমার চাওয়ার আছে, যতদিন বেঁচে থাকবো হে গোবিন্দ তোমার গুণগান করে যেন যেতে পারি। তোমার গুণ, তোমার চরণে প্রভু দিও মনে ঠাই, এই মিনতি রাখো হে প্রভু, এই মিনতি রাখো হে প্রভু, দেখো তুমি চিরদিন হৃদয় ছবি নিষ্ঠা ভক্তি শক্তি তোমার নাম তোমার ধে করব আমি সারাটি জীবন ধরে। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে শক্তি দাও, তুমি মোরে শক্তি দাও, তুমি মোরে। নিষ্ঠা দাও, ভক্তি দাও, তোমাকে ডাকার মতো একটু শক্তি দাও। বল, আমরা গীতায় প্রবেশ করবো, আরো অনেক আলোচনা হবে, অনেক অনেক গান অনুরোধ করেছে। আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি। আজকে আমরা দুর্গা মায়ের মন্দিরে বসে মায়ের চরণে বসে ভগবানের গুণকীর্তন করছি। এই যেন সোনাই সোহাগা, কারণ ভগবানকে পেতে গেলে আগে মায়ের কৃপা দরকার। এজন্য ব্রজগোপীরাও বৃন্দাবনের মধ্যে কাত্যায়নী মায়ের সাধনা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। কাত্যায়নী মহামায় মহায়োগী নিধীশ্বরী বিষ্ণুপদে পরং ভক্তি দেহিরে দেবদুর্লভা।
আমাদের যে মধ্যে যেন কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। এই জন্য হে কাত্যায়নী মা, তুমি একটু আমাদেরকে কৃপা করো। সে ব্রজগোপীরাও মায়ের আরাধনা করেছিলেন। এই জন্য আজকে মায়ের কাছে প্রার্থনা, আমায় একটু জায়গা দাও মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে আমি অনাহত আমি অনাহত অনাহত অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এদিকে জায়গা নাই, সবার পেছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। সবার পেছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। কারো কাছে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। শুধু আরতি যখন পড়বে মা পূজা দিয়ে তুলে ধরবে, আরতি যখন পড়বে মা পূজা দিয়ে তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামকম। শ্রী ভগবান বাচঃ অমিদন্তু তে গুহ্যতম প্রবক্ষ্যং মনসে জ্ঞান বিজ্ঞান স্মৃতম यज्जत्तमक्षशुभम् अमराजविद्यराजगुह्यं पवित्रमिदमुत्तमं प्रत्यक्ष भगवं धर्मं सुसुखं कर्दमं आमश्रद्धधानपुरुषं धर्मस्य ग्रन्थकम् अप्रपां निवरदन्तवृन्दसंसारवत्फले मया तातमिदं सर्वं जगदव्यक्तपरिदिनं मतस्थानि सर्वभूतानि मचाहं तत्समस्तिनम् ॐ मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मतस्थानि सर्वदे न चाहं तत्सवस्थितं न च मतस्थानि भूतानि वशं भूता भिन्न च भूतस्तममात्मभूतभावः यथाकाशस्तुतनित्य वायुः सर्वत्र मम तथा सर्वाणि भूतानि मातस्थनित्यवधारय। ॐ
नमो भगवते वासुदेव सर्वभूतानि कौन्तेय प्रकृतिगतमनिकं कल्पक्षे पुनस्तानि कल्पादो विसृज्यन्ते अपकृतिं शावष्टभ्यो विसृजामि पुनः भूतनमयं कृष्णम् अवसम्पत्तिं न च मामन्तनि कर्माणि निबध्नन्ति धनञ्जय दाशिनमदाशिनमशक्तं सुकर्म मया दक्षिणवक्त्रदृश्यते सचराचर हेतुनानकन्ते जगद्विवर्तते अवजनन्ते मामोह मनसिन्तनमस्य परमभागवजानन्तमभूतमस्य मघासमभुखरवाण मगाक्षरविचदश राक्षसीमासुरं च प्रकृतिमेनं च मात्मनस्तमपर्थ वैवेकप्रकृतिमश्विनो भजन्तनं नमनसजन्तभूतापन् शतभावकृदन्तं यतस्तदेणं नमस्सन्तस्मं भक्तिरेकुत्रमं क्षणचपण्यजन्तं वासु अकेत्वेन पृथगत्वनबोधा विश्वदभवत् अहं क्रोधरागस्वदहम् अहमसदं मन्त्रमहमवज्रमहमहं पितामहस्य जगत् माता पिता विद्यां पवित्रमंकार निरीक्षं यथरवचन गतिर्भाट्टप्रभुषक्ष विभाषशरणक्षरे प्रभवो प्रलस्फर विधानं विजापम् ओम तवं मम वर्ष निग्रीवस्थिजामि च अमृतं च मृत्युश्च सत्समये त्रैदीप्यमं समपापतुमः याक्षवीर्यस्मात् स्वर्गतिं प्रधन्ते तपन्नमशान्तश्वरत्रलग नस्मदिव्यां देवदेव भगन् ईतान भक्तसुलभं विषणं श्रीने पण्डमर्तलभं विषम् एवक्त्रे धर्मणो ब्रह्मण्डगतं अनन्याश्चन्तान्तो ये जनपरिपाशम् येषां नित्यभक्तानां ये देक्षमहमं यापन्नदवत भक्त्या जन्ते श्रद्धनिकम् एकोऽपि मामेव कन्ते याजन्त विधिपुरम् ॐ हविः सर्वज्ञं भक्ता चक्रभरवच नत मम विजनन्ति तत्तनत्तश यान्ति देवप्रदम पितॄणान्ति पितृप्रदम भूतानि अन्ति भूतज्यन्ति मोदयजनम आपत्राण पुष्पाण फलन्ते यो मे भक्त प्रेक्षते तत्अहं भक्तवरदमस्वामि प्रदन्दं यात करोषि यादस्नासि यच्छमसि नाशयत् यत्तवश्वासयन्ते तत्पुरस्समदर्पणं शुभफलदं मोक्षशक्ति सन्नासिर्योक्ताद्योक्तं समां सर्वतेषां नाविदस्यस्थिरप्रियं ये भजन्ते त्वं भक्त मयते तेषुत्तमम् अपि च सुदुराचरं भजते मरणभक्त साधुरेव समन्तं वशम्मदोषि शुक्रादभवति धर्मः शाश्वच्छान्तिं निगच्छति त्वं ते प्रतिजाने नवे भक्तमनुष्य मामि हे पार्थश्रुत यूपेषु गमन स्त्रियोवशस्वा शूद्रस्तव्यान्ति परमगति आमे किं पुनर्ब्रह्मणा पन्ना भक्तरजसस्तभन् अनित्यम् अशुभं लोकम् एवं प्राप्तो भरस मनमना भवमद्भक्त मत्या जीवावनमस्कुरु ममेव शाश्वतमेव आत्मानं मत्परायण श्रीकृष्ण अर्जुन संगवादे राजविद्यराज भय गणो मम नमो हरियो हरियो हरियो